হ্যালো ফ্রেন্ডস, মাই ক্যাফে চ্যানেলে আপনাদের স্বাগত। আর আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের যেটা মূল বিষয় আপনাদেরকে দেখানো সেটা হচ্ছে আপনারা যারা যারা আধার কার্ড নতুন করেছেন বা আধার কার্ড যারা যারা কারেকশন করেছেন, কিভাবে আপনারা আপনাদের আধার কার্ডটি এনরোলমেন্ট আইডির মাধ্যমে অথবা আধার কার্ডের নাম্বারের মাধ্যমে আধার কার্ডটি ডাউনলোড করবেন বা চেক করবেন যে সেটা ঠিক হয়েছে কিনা। 2024-এ নতুন পোর্টালে নতুনভাবে কিন্তু সেই সিস্টেমটা দেওয়া হয়েছে, কিভাবে এনরোলমেন্ট আইডি দিয়ে বা আধার কার্ড দিয়ে আপনারা আধার কার্ডটি ডাউনলোড করবেন। তো আজকে পুরো ভিডিওটির মধ্যে দিয়ে আপনাদের কিন্তু কমপ্লিট প্রসেসটা দেখাবো। তো সেই জন্য ভিডিওটি অবশ্যই আপনাদের জন্য একটা হেল্পফুল ভিডিও হতে চলেছে। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে হিট করে রাখুন, কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোট বড় চাকরির আপডেট এবং হেল্পফুল আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি। তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, আধার কার্ড ডাউনলোড করবার জন্য আপনাদের প্রথমেই এই ওয়েবসাইটটিতে আসতে হবে, aadharudi.gov.in। এই পোর্টালের লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে, সেখানে ক্লিক করলে আপনারা এই পেজটিতে চলে আসবেন। এবার এই পেজটিতে আসবার পরে নিচের দিকে ডাউনলোড আধার বলে একটি অপশান আছে, এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন আধার কার্ড নাম্বার, এনরোলমেন্ট আইডি, ভার্চুয়াল আইডি, তিনটেভাবে কিন্তু এটা ডাউনলোড করা যায়। তো আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে এনরোলমেন্ট আইডি দিয়ে দেখে নেব কীভাবে আধার কার্ডটি ডাউনলোড করবেন। তো আমি এখানে এনরোলমেন্ট আইডিটা দিচ্ছি। দেখবেন সেকেন্ড বক্সে ডেট দেওয়ার জন্য বক্স আসবে। আগে কিন্তু একই লাইনের মধ্যে সব কিছু দিতে হতো, এখন আলাদা আলাদা লাইন রো করে দেওয়া হয়েছে। এবার আমরা এখান থেকে টাইমটা সিলেক্ট করব, যে টাইমটা আপনাদের স্লিপের মধ্যে আছে। যারা নতুন আধার কার্ড করেছেন দেখবেন একটা স্লিপ দেবে, সেখান থেকে সেই স্লিপের মধ্যে এনরোলমেন্ট আইডি, ডেট, টাইম সমস্ত কিছু থাকবে। সেগুলো কিন্তু আপনাদের এই ক্যালেন্ডার থেকে আপনাদের কিন্তু ধীরে ধীরে একটা একটা করে সেট করে দিতে হবে। প্রথমে এনরোলমেন্ট আইডি, তারপরে এনরোলমেন্ট ডেটটা দেবেন এবং এনরোলমেন্ট টাইমটা আপনাদের কিন্তু এখানে সেট করে দিতে হবে। এরপরে কী করতে হবে, নিচে যে ক্যাপচা কোডটা আছে সেই ক্যাপচা কোডটা আপনাদের কিন্তু এখানে ফিল করতে হবে। যেরকম দেওয়া থাকবে সেরকম সেম ক্যাপচা কোড আপনারা কিন্তু ফিল করবেন। ক্যাপচা কোডটা ফিল করবার পরে আপনাদের যেটা করতে হবে, এখানে কিন্তু সেন্ড ওটিপিতে ক্লিক করবে। যদি ক্যাপচা কোড ভুল হয় উপরে আপনাদের দেখিয়ে দেবে ক্যাপচা কোড ভুল হয়েছে, সেক্ষেত্রে আপনারা কী করবেন, আরও একবার এখানে ক্যাপচা কোডটি কিন্তু পূরণ করবেন। এরপরে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। দেখবেন আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা করার সময় দিয়েছিলেন ওটিপি সাকসেসফুলি ডিসপ্যাচ টু ইউর আধার রেজিস্টার মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেখানে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা কিন্তু আপনাদের কিন্তু এই বক্সের মধ্যে পূরণ করতে হবে। ওটিপি যদি না যায় সেক্ষেত্রে নিচে দেখছেন রিসেন্ড ওটিপি, রিসেন্ড ওটিপিতে ক্লিক করে ওটিপিটা আরও একবার আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন। ঠিক আছে, তো ওটিপিটা যখনই আপনাদের মোবাইলে আসবে আপনারা কিন্তু অবশ্যই এখানে পুট করবেন। আর উপরে যে আছে ডু ইউ ওয়ান্ট টু মার্কস আধার, এইখানে কিন্তু ভুল করে ক্লিক করবেন না, সেক্ষেত্রে কিন্তু আধার কার্ডের নাম্বারের মধ্যে ক্রস চিহ্ন চলে আসবে। সেই জন্য এই অপশনটি কিন্তু ছেড়ে দেবেন, কিচ্ছু করার দরকার নেই। আর নিচে সির্ফ আপনারা কিন্তু ওটিপিটা দেবেন। ওটিপিটা দেওয়ার পর ডাউনলোড, ভেরিফাই অ্যান্ড ডাউনলোড এই বাটনে ক্লিক করবেন। এই বাটনে যখনই ক্লিক করবেন দেখবেন আধার কার্ডটি আপনাদের কিন্তু ডাউনলোড হয়ে আপনাদের ফোনে হোক বা আপনাদের কম্পিউটারে হোক সেটা কিন্তু ডাউনলোড হয়ে চলে আসবে। তো আমি এখানে ওটিপি দিলাম, দেওয়ার পর ভেরিফাই এখানে অ্যান্ড ডাউনলোডে ক্লিক করছি। ডাউনলোডে ক্লিক করলে আপনারা দেখবেন আপনাদের আধার কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। এখানে একটা কংগ্রাচুলেশন বলে একটা অপশান কিন্তু আপনাদের এখানে শো করবে। ঠিক আছে, এবার যেটা বলা আছে আধার কার্ডের যে পিডিএফটি সেটা কিন্তু 8টা ক্যারেক্টার দিয়ে পাসওয়ার্ড দেওয়া থাকে। সেই পাসওয়ার্ডটা কী দেওয়া থাকে এখানে দেখে নেবেন। ইউর নেম, আমাদের যে নামটা আধার কার্ডে আছে সেটা ক্যাপিটাল লেটারে প্রথম 4টি ওয়ার্ড, ফার্স্ট 4 লেটার, প্রথম 4টি ওয়ার্ড এবং ডেট অফ বার্থের যে সাল সেটা দিতে হবে। যেমন নাম যদি এরকম হয় অনিশ কুমার, এখানে কিন্তু আপনাদের ডেট অফ বার্থের সাল, সেরকম ANIS প্লাস এর সঙ্গে ডেট অফ বার্থের সালটা আপনাদের দিয়ে আধার কার্ডটি খুলতে হবে। এটা হচ্ছে পাসওয়ার্ড আধার কার্ডের। তো আমি যখনই পিডিএফটি খুললাম দেখতে পাচ্ছেন আপনারা এখানে পিডিএফটির মধ্যে পাসওয়ার্ড চাচ্ছে। যদি যেরকমভাবে পাসওয়ার্ড বললাম আপনাদের নাম, ডেট অফ বার্থের সাল হিসাবে সেই পাসওয়ার্ডটি এখানে দেবেন। পাসওয়ার্ডটি দেবেন, দেওয়ার পর আপনারা ওকে বাটনে ক্লিক করবেন। দেখবেন আপনাদের কিন্তু পিডিএফটি ওপেন হয়ে যাবে। তো পিডিএফটি আমাদের সামনে কিন্তু এখানে ওপেন হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেল। এবার পিডিএফটি ওপেন হয়ে গেলে এইটাই কিন্তু আপনাদের প্রিন্ট আউট করে নিতে হবে ভালো কোনো কাগজে, যেটা আপনারা সবসময় ব্যবহার করতে পারেন। তো এইভাবে কিন্তু আপনারা এনরোলমেন্ট আইডি দিয়ে আপনারা আপনাদের আধার কার্ডটি 2024 সালে ডাউনলোড করে সেটা ব্যবহার করতে পারবেন। এবার আমরা দেখে নেব আধার কার্ড নাম্বার দিয়ে কীভাবে আধার কার্ডটি আপনারা ডাউনলোড করবেন। তো এবার আমরা দেখে নেব আধার কার্ড নাম্বার দিয়ে কীভাবে ডাউনলোড করবেন। এবার আধার কার্ড আমরা সিলেক্ট করছি সেম একই জায়গায়। এবার আমরা কি করব, এখানে আমাদের 12 ডিজিটের যে আধার কার্ড নাম্বার সেই আধার কার্ড নাম্বারটি আমরা এখানে পুট করে দেব। তো আধার কার্ড নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আধার কার্ড নাম্বারটি দেওয়ার পর নিচে যে ক্যাপচা কোড দেওয়া আছে সেই ক্যাপচা কোডটা আমরা কিন্তু এখানে ফিল করব। ক্যাপচা কোডটি ফিল করবার পরে আবারও কিন্তু সেন্ড ওটিপি অপশান আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখবেন ওটিপি সাকসেসফুলি ডিসপ্যাচ ইউর আধার রেজিস্টার মোবাইল নাম্বার, আধার কার্ড চলে যাবে, ওটিপিটা চলে যাবে। সেই ওটিপিটা আপনারা নিচের বক্সে দেবেন। দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করলে আধার কার্ডটি ডাউনলোড হবে। সেই আধার কার্ডটি সেম একইভাবে সেম একই পাসওয়ার্ড দিয়ে আপনাদের কিন্তু আধার কার্ডটি খুলতে হবে। তো আমি এখানে ওটিপি দিচ্ছি, দেওয়ার পর ভেরিফাই ডাউনলোডে ক্লিক করে আধার কার্ডটি ডাউনলোড করে নেব।
তো এইভাবেই কিন্তু আপনারা আপনাদের আধার কার্ড নাম্বার অথবা এনরোলমেন্ট আইডি দিয়ে আপনারা আপনাদের আধার কার্ডটি অনলাইন থেকে ডাউনলোড করতে পারেন 2024 সালে। আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোট বড় চাকরির আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি।